সুবহানাল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, পরকাল ভুলে যায়, দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া নিজের নফসটাকে পবিত্র রাখে, গুনাহ করে না, গুনাহ করার সুযোগ আছে, এরপরেও জাহান্নামের ভয়ে গুনাহ করে না, আল্লাহ বলেন ওই মানুষগুলি তার নফসটাকে পবিত্র রাখে, আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। তাহলে একদল মানুষ দুনিয়ার পাগল, আরেকদল মানুষ আল্লাহর পাগল। আল্লাহর পাগল যারা তাদের জন্য জান্নাত, দুনিয়ার পাগল যারা তাদের জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম, কে ভালো আমল করো, কে মন্দ আমল করো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। আহসানু আমালা, আল্লাহ বলেন ভালো আমল। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, আমল যদি ভালো হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, বেজাল মুক্ত হয়, নবীজি বলেন এই আমল নাজাতের জন্য যথেষ্ট। অধিক আমলের কোনো প্রয়োজন নাই। যে আমলে শিরক ঢুকানো আছে, যে আমলের মধ্যে বেদাত ঢুকানো আছে, অধিক আমলের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমল, ভালো আমলের বড় দাম। দুনিয়ার জমিনে মানুষ এতই ধোঁকাবাজ, বিপদে পড়লেই মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, হাসরের কঠিন ময়দানে মিথ্যা কথা বলবা, আমি আল্লাহর সামনে দাঁড়াই, সুযোগ তোমাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না জানো? তুমি দুনিয়াতে কি করো না করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা সিসি ক্যামেরা লাগায়া দিলাম। বাসা বাড়িতে, দোকান পাটে সিসি ক্যামেরা লাগানো হয়। কেন লাগানো হয়? কে চুরি করে, কে কি করে না করে, সব কিন্তু রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রেকর্ড করার জন্য আমি আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় তুমি মিথ্যা কথা বলবা, এই সুযোগ কিন্তু তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন ফেরেশতা। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো, ভালো না মন্দ, ওয়াজ মাহফিলে আসো না যাত্রা গানে যাও, সব রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা দিছি। নেক আমল করলে, নামাজ পড়লে, ওয়াজ মাহফিলে আসলে, জিকির আজকার করলে, মুট কথা নেকির কাজ করলে ডান কাদের ফেরেশতার সাথে সাথেই লেখা দেয়। আর গুনাহ যদি বান্দা নিয়ত করছে যাত্রা গানে যাইব, কিন্তু গেছে না,
ফেরেশতা বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার সুযোগ নাই, ডান কাদের ফেরেশতা বাধা দেয়, গুনাহ যখন করবে তখন গুনাহ লিখবে। নিয়ত করছে গেছে না, অতএব গুনাহ লেখা যাবে না। যখন কি আপনি গুনাহ করে ফেলবেন তখন কিন্তু বাম কাদের ফেরেশতা গুনাহ উঠায় দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে দিলাম পরীক্ষা করার জন্য কে দুনিয়াতে ভালো আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিলেন মানুষ 5টা জগৎ অতিক্রম করবে, এর ভিতরে আমরা 2টা জগৎ অতিক্রম করে আসলাম। এখন আমরা 3য় নম্বর জগতে আছি, সামনে আরো 2টা জগৎ। এই যে আলমে রূহ জগৎ, আলমে আরওয়াহ রূহ জগৎ, যে রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করে আসছিলাম। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই রূহ জগৎ থেকে ওয়াদা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে দিলেন। এই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে যে আমরা ওয়াদা করে আসছিলাম, একদল মানুষ রবের কথা স্মরণ আছে, আরেকদল মানুষ দুনিয়াতে আসার পরে রবের কথা স্মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দা তুমি যে রূহ জগতে আমি আল্লাহর সাথে ওয়াদা করে গেছো, সাবধান, আমি আল্লাহকে রব হিসেবে যদি দুনিয়াতে মানতে পারো, ওয়াদা আর কাজে যদি তুমি ঠিক রাখো, তাহলে কিন্তু জান্নাত আর না হয় জাহান্নামে ঢোকা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিলেন আলমে দুনিয়া জগতে। এখন আমরা আছি, সামনে আরো 2টা জগৎ আছে, আলমে বারজাখ কবরের জগৎ, আলমে আখিরাত আখিরাতের জগৎ। এই 3য় নম্বর জগতে আমরা আছি। এই বাবা এই দুনিয়ার জগতে আসার পরে আমরা আল্লাহর কথা বলে গেলাম, মানুষগুলি দুনিয়ার পাগল হয়ে গেল। দুনিয়ার টাকা পয়সা দেখে, দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি দেখে মানুষ দুনিয়ার পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দা দুনিয়ার পিছনে দৌড়বা না, কারণ দুনিয়া বলে অনেক মানুষ এমন আছে, যে ব্যক্তি 1 কোটি টাকার মালিক হয়ে গেল তার চাহিদা কিন্তু কমে না, চাহিদা আরো বাড়ে। আমি যদি 2 কোটি টাকার মালিক হতে পারতাম, এইভাবে যদি বান্দা 10 কোটি টাকার মালিক হয়ে যায়, তার চাহিদা কিন্তু কমে না, আরো বাড়ে। এইভাবে দুনিয়া বলে, টাকা বলে দুনিয়া যখন পার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেন, হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত। এই দুনিয়া বলে বান্দা এমন একটা সময় আসবে, হঠাৎ করে তার সামনে যখন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, তখন না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যায়। এই জন্য দুনিয়ার জগতে আমরা আছি, এখনই সুযোগ, এখনই আমলের সুযোগ। চোখ বন্ধ হয়ে গেলে আমলের আর সুযোগ নেই। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের যখন মরণ হয়ে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই বান্দা নামাজ পড়তে পারে না, ওই বান্দা রোজা রাখতে পারে না, মূল কথা কোনো আমল সে করতে পারে না। শুধুমাত্র 3টা আমল জারি থাকে। 1 নম্বর হইল সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। আপনার ছেলেরে মাদ্রাসায় পড়াইছেন, সে আলিম হইল, হাফেজ কোরআন হইল, আপনার জন্য ছেলেটা সদকা জারিয়া। সুবহানাল্লাহ। টাকা পয়সা কিছু দিলেন মসজিদ মাদ্রাসায়, এটা জারিয়া।